স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, যার মধ্যে আপনি কলের মাধ্যমে আপনার স্বপ্ন জানতে পারবেন। সর্বপ্রথম দুরূদে পাকের একটি ফজিলত শ্রবণ করে নেই। প্রিয় আকা মাদিনী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার প্রতি 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে জান্নাতে নিজের ঠিকানা না দেখে নেয়। মৃত্যুর পূর্বেই যে ব্যক্তিকে জান্নাতের ঠিকানা দেখিয়ে দেওয়া হবে তার জন্য মৃত্যুবরণ করা একটি সৌভাগ্যের বিষয়। তারপর কি সে আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে যাকে এটা দেখিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে, এবং কোনোভাবে সে এই কনফার্মেশন পেয়ে যায় যে আমি দুনিয়া থেকে প্রত্যাবর্তনকারী এবং এটা হবে আমার ঠিকানা যা আমাকে দেওয়া হবে, তো তার সৌভাগ্যের ব্যাপারে এবং তার প্রশান্তময় হৃদয় সম্পর্কে কি বলবো যে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে তার এই ফজিলত অর্জিত হবে। সেটা আপনিও হতে পারেন। দুরূদ পাক পাঠ করুন এবং এই ফজিলত অর্জন করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ আপনাদেরকে অত্যন্ত সুন্দর একটি মাদানী ফুল আমির আহলে সুন্নতের নিকট স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে এবং তিনি তার সুন্দর উত্তরও প্রদান করেছেন। সেই সেগমেন্টও আপনাদেরকে দেখাবো এবং অন্য একজন বুজুর্গের স্বপ্ন সম্পর্কিত সেগমেন্টও আপনাদেরকে দেখানো হবে, কিন্তু তা কিছুক্ষণ পর। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন যেন এই সকল জিনিস আপনারও দেখতে সক্ষম হয়ে যান। জি, কল শুনিয়ে দিন। আপনার অনেক অনেক কৃতজ্ঞতা যে আপনি আমাদের জন্য এই মাদানী চ্যানেল এবং এই প্ল্যাটফর্মে স্বপ্নের ব্যাখ্যার ধারাবাহিকতা আপনি আমাদের জন্য যে অনুষ্ঠান অব্যাহত রেখেছেন তার জন্য আমি আপনাকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই এবং আপনি আমাদের জন্য অনেক সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে এসেছেন। আমার আপনার কাছে প্রশ্ন হলো, আমি অধিকাংশ রাতে স্বপ্ন দেখি যাতে আমি নিজেকে কান্নারত অবস্থায় দেখতে পাই। তো আমাকে এটার ব্যাখ্যা বলে দিন যে এটার বাস্তবতা কি বা কেন দেখি। কৃতজ্ঞতা প্রকাশের জন্য শুকরিয়া। এই সকল বরকত বাহার সমূহ আমির আহলে সুন্নতের পদাঙ্কের বদলতে, কেননা তিনি আমাদেরকে দাওয়াত ইসলামী এবং দাওয়াত ইসলামী আমাদেরকে মাদানী চ্যানেলের এই ডিপার্টমেন্ট এবং এই মাদানী চ্যানেল আমাদেরকে উক্ত প্রোগ্রাম প্রদান করেছে। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন যারা এর জন্য চেষ্টা করেছেন এবং আমাদের যতটুকু অংশ রয়েছে আল্লাহ পাক কবুল করুন এবং আমাদের সকল উম্মতকে সঠিক দিক নির্দেশনা প্রদান করার তৌফিক দান করুন। স্বপ্নে কান্না করা দুই প্রকারের হতে পারে। একটি হলো কোনো কষ্টের কারণে, কোনো দুঃখের কারণে। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি নিজেকে উপর থেকে নিচে পড়ে যেতে দেখে বা আহত দেখে, তারপর সে দেখে যে কান্না করছে, তাহলে এর বিশেষ কোনো ব্যাখ্যা হবে না, কেননা এটি একটি রুটিনগত বিষয়। যদি কারোর সাথে কোনো দুর্ঘটনা ঘটে থাকে, কোনো আঘাত লেগে থাকে, অসুস্থ থাকে, কোনো প্রকারের অসুবিধায় পতিত হয়ে থাকে, তাহলে তার কান্না করা স্বাভাবিক একটি বিষয়। তাই এটার প্রতি বেশি মনোযোগী না হওয়া উচিত। কিন্তু যদি এগুলো ব্যতীত কোনো প্রকার কারণ ছাড়া কেউ নিজেকে ক্রন্দনরত অবস্থায় পায়, কিন্তু যদি এগুলো ব্যতীত কোনো প্রকাশ্য কারণ ছাড়া কেউ নিজেকে ক্রন্দনরত অবস্থায় পায়, যদি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন বা দ্বিতীয় ক্যাটাগরির সাথে সাদৃশ্যপূর্ণ, তাহলে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে, মুসিবত থেকে, পরীক্ষা থেকে হেফাজত দান করেন। আর যখনই মুসিবতের কথা উঠে আসে তখনই মুসিবত থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম বেরিয়ে আসে আল্লাহ পাকের রাস্তায় খরচ করা, সদকা করা। যখন বান্দা আল্লাহর রাস্তায় খরচ করে, সদকা করে, যখন তার দরবারে সম্পদ দান করে থাকে, তখন আল্লাহ পাক তার দানের বদৌলতে নিজের রহমতের কামিলার মাধ্যমে অসংখ্য মুসিবত ও পেরেশান থেকে তাকে রক্ষা করেন। স্মরণ রাখবেন, যদি এমন স্বপ্ন দেখে থাকেন যা আমি দ্বিতীয় ক্যাটাগরিতে উল্লেখ করলাম, তাহলে হতে পারে এমন কোনো পরীক্ষা হোক বা মুসিবত যা আসার ছিল, কিন্তু আপনি সদকা করে দিলেন, তাহলে আল্লাহ পাকের বরকতে সেই বিপদ থেকে আপনাকে সুরক্ষা দান করবেন। সুতরাং দান সদকা প্রতিনিয়ত করা উচিত।
কিন্তু যখন বিশেষ কোনো সিচুয়েশন তৈরি হয় তখন অধিক সতর্কতা অবলম্বন করা উচিত। সুতরাং যদি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে অবশ্যই সদকা করুন এবং অবশ্যই আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। নেক্সট কল। আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই যে আমি স্বপ্নে প্রায় সময় আকাশের দিকে দেখতে থাকি, সবুজ গম্বুজ বানানো দেখতে পাই, প্রায় সময় দেখতে পাই। এই স্বপ্ন কালকেও দেখেছি, কাল রাতেও দেখেছি। এই স্বপ্ন বারবার দেখি, এটার ব্যাখ্যা কি? এটা কি মদিনা শরীফের জিয়ারত করার আকাঙ্ক্ষা নাকি? এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। মাশাআল্লাহ, খুবই সুন্দর স্বপ্ন। মদিনা শরীফের জিয়ারতের আকাঙ্ক্ষা যদি থাকে, আকাঙ্ক্ষা তো অন্তরে থাকে, আর আপনার অন্তরের অবস্থা আপনিই ভালো জানেন। এবং আমি সুধারণা রাখি যে আপনার অন্তরে এই আকাঙ্ক্ষা অবশ্যই রয়েছে। কোনো মুসলমানের হৃদয়ে এই বাসনা নেই। প্রত্যেক মুসলমান, প্রত্যেক আশিকে রাসূল একবার নয় বরং বারবার মদিনার দিদার করতে চায়। তো এটা অনেক মনোরম এবং উত্তম স্বপ্ন। অন্তরে ইচ্ছাও রাখা উচিত এবং মাধ্যমের জন্য চেষ্টাও করা উচিত। তো মানুষ যে জিনিসটির প্রতি ভালোবাসা পোষণ করে সেই জিনিসটি সে স্বপ্নে দেখে থাকে। মেঘের মধ্যে আপনার এভাবে দেখা, সবুজ গম্বুজ দেখা, এটা ভালোবাসার লক্ষণ, আকর্ষণের প্রমাণ, ভালো স্বপ্ন। চেষ্টা করুন এবং আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইস্তেগাসাও করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই হাজিরি নসিব হবে। নেক্সট। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হলো, আমি স্বপ্নে দেখেছি যে ইফতারের জন্য দস্তরখানা বিছানো এবং দস্তরখানায় পানি ছাড়া অন্য কিছু নেই। চমৎকার। রমজান তো চলে গিয়েছে, কিন্তু মনে হচ্ছে রমজানের স্মরণ এখনো রয়ে গিয়েছে। তো পানির দ্বারা ইফতার করা এটাও সুন্নত। আমাদের সমাজে প্রচলন রয়েছে যে আমরা শুধু পানিতেই সীমাবদ্ধ রাখি না, বরঞ্চ যখন বলা হয় যে ইফতারের আয়োজন করা হয়েছে তখন সেই আয়োজনে পানি ছাড়া আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকে। সমস্যা নেই, নিয়ামত আল্লাহ পাকের, যা আমরা আহার করে থাকি। কিন্তু শুধু পানি দ্বারাও রমজানের ইফতার সুন্নত অনুযায়ী করা সম্ভব। উত্তম একটি স্বপ্নের রুটিনের ব্যাপার। মূলত রমজান মাস যখন আসে তখন দর্শকদের সাথেও এমন ঘটনা ঘটে থাকে। এটা একটি সাধারণ বিষয়। এখনো যদি মানুষ দিনের বেলা পানি পান করতে যায় তখন একটু ঝাটকা লাগে যে আরে আমি রোজাদার নই তো। অনেক সময় এটা নিয়ে মানুষ কনসিয়াস হয়ে পড়ে, তারপর স্মরণে আসে যে না, রমজান তো চলে গিয়েছে। তো যে কোনো কাজ যখন আমরা ধারাবাহিক ভাবে অনেকবার করি তখন তা আমাদের অভ্যাসের অন্তর্ভুক্ত হতে শুরু করে। তারপর যখন সেটাকে বর্জন করা হয়, ছেড়ে দেওয়া হয়, তারপরও তার প্রভাব কিছুদিন পর্যন্ত অব্যাহত থাকে। তো এটা হলো রমজানের স্মরণ, কিছুদিন থাকবে। ভালো বিষয়, উত্তম স্বপ্ন। আল্লাহ পাক আমাদেরকে আবারও রমজান মাস দেখার তৌফিক দান করুন। পরবর্তী কল। আজ রাতে আমি স্বপ্নযোগে মালাকুল মৌতের জিয়ারত করেছি। তো উক্ত স্বপ্নে তিনি আমার রূহ কবজ করেছিলেন। আমি দেখলাম যে গলায় রশি দ্বারা তিনি আমার রূহ কবজ করছেন। আমি কালিমা পড়েছিলাম, প্রথম কালিমা, পাশাপাশি মুর্শিদের নাম নিচ্ছিলাম, গৌসে পাকের নাম। তো এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে চাই। আল্লাহ পাক আপনাকে সুদীর্ঘ নেক হায়াত দান করুন। মালাকুল মৌত আলাইহিস সালামকে দেখা এটা খারাপ কিছু নয়। একজন ফেরেশতা এবং আল্লাহ পাকের অনেক মর্যাদাবান ফেরেশতা, আর তার দায়িত্ব রয়েছে তা হলো রূহ কবজ করা। তাই তার নাম নেওয়াতে বা তাকে দেখাতে একরকম পরিস্থিতি তৈরি হয়। সুতরাং এটা স্বাভাবিক বিষয়। মওতের ফেরেশতা দেখে থাকলে আবশ্যক নয় যে এটা মৃত্যুর ইঙ্গিত হবে। অনেক সময় এই ধরনের স্বপ্ন বান্দাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে সাবধানতা স্বরূপও দেখানো হয়ে থাকে, যেন বান্দা নিজের মৃত্যুকে স্মরণ করে নির্বিঘ্ন না থাকে, যে গুনাহতে জড়িত রয়েছে তা থেকে তওবা করে, যে নেকি করতে পারছে না তার প্রতি ধাবিত হয়। যদি ফরজ ও ওয়াজিব সমূহে কোনো প্রকার ত্রুটি থাকে তাহলে তা দূর করার চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা স্বপ্নকারীর জন্য কল্যাণকর হবে। বাকি রইল রশির মাধ্যমে। তো এটা এমন কিছু তো নয় যে মালাকুল মৌত গলায় রশি লাগিয়ে থাকেন। স্বপ্ন এর মধ্যে অনেক কিছু এমন হয়ে থাকে যা ইররেলিভেন্ট হয়ে থাকে, কিন্তু তা দেখা যায়। শান্ত থাকুন, পজিটিভ রাখুন এবং আপনার নিকট অনুরোধ করব যে দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে সংযুক্ত থাকুন। সংযুক্ত থাকার উদ্দেশ্য হলো যে কোনো ধরনের এমন অ্যাক্টিভিটি যা দাওয়াত ইসলামীতে হয়ে থাকে, যেমন মসজিদে ফাইজানে সুন্নতের দরস, ফজরের নামাজের পর কোরআনে পাক থেকে 3 আয়াত তাফসীর সহ পাঠ করা,
প্রত্যেক বৃহস্পতিবার এশারের পর আপনার এলাকায় অনুষ্ঠিত সুন্নতে পড়া ইজতেমায় অংশগ্রহণ করা, মাদানী কাফেলাতে 3 দিনের জন্য, 12 দিনের জন্য, এক এক মাসের জন্য সফর করা, অনুরূপভাবে মাদানী চ্যানেল দেখা সহ আরও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলোতে সবাই অংশগ্রহণ করতে পারে। অতএব আপনি নিজেকে এই পরিবেশের সাথে সংযুক্ত করে নিন। এর একটি উপকার এটা হয়ে থাকে যে আমাদের উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, খাবার দাবার যখন এমন ব্যক্তিদের সাথে হবে যারা দিনী কাজে নিয়োজিত রয়েছেন, নেকির দাওয়াত প্রদান করেন, গুনাহ থেকে নিজেও বিরত থাকেন, অন্যকেও বাঁচানোর চেষ্টা করে থাকেন, তো এই সকল যে বিষয়গুলো রয়েছে তা মানুষের জন্য একটি সৌভাগ্যের বিষয় এবং স্পোর্টিং এলিমেন্টের মতন কাজ করে থাকে। যখনই বৃহস্পতিবার আসে আমি সবাইকে পরামর্শ দিব যে আপনারা অবশ্যই সাপ্তাহিক ইজতেমায় অংশগ্রহণ করুন, দুনিয়াতে যেখানে যেখানে দাওয়াত ইসলামী ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। পরবর্তী কল। আমি স্বপ্নে সাপ দেখেছি এবং সেটার উপর কালো রঙের চুল ছিল। এটার ব্যাখ্যা বলে দিই। সাপ দেখা ভালো লক্ষণ নয়, চুল বিশিষ্ট হোক বা চুলহীন হোক। সাধারণত সাপ চুল বিশিষ্ট হয় না, কিন্তু স্বপ্নের মধ্যে দেখাতে কোনো বাধা বিপত্তি নেই, মানুষ যে কোনো কিছু দেখতে পারে। তো মন্দ লোকের লক্ষণ বহন করে, শত্রু রয়েছে, ক্ষতি সাধনকারীর ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রথমে তো আল্লাহ পাকের দরবারে আমাদেরকে সর্বপ্রথম প্রত্যাবর্তন করতে হবে, যিনি কাদির, মালিক, যা ইচ্ছা করতে পারেন, তিনি কারো মুখাপেক্ষী নন, যার কারো থেকে কোনো অনুমতি নিতে হয় না, যার অন্য কারো শক্তির প্রয়োজন নেই। সকল ক্ষমতা, সকল অহংকার আমার রবের কুদরতির হাতের মুঠোয়। তো তার দরবারে আপনি তওবা করুন এবং এভাবে বলুন যে ইয়া আল্লাহ, আমাকে সকল প্রকার প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছু আমার জানা এবং যা আমার জানা নেই শত্রু থেকে হেফাজত দান করুন। তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সুরক্ষিত থাকবেন। সদকাও করে দিন, এটাও ইনশাআল্লাহ অনেক বেশি সাহায্যকারী হবে। নেক্সট কল। আমি স্বপ্নে দেখেছি আমার যে সন্তান 3 বছর পূর্বে মৃত্যুবরণ করেছে তার কবর খুলে গিয়েছে, আর সেটার নিকটবর্তী হওয়াতে তাতে এমন কিছু দেখতে পেলাম যে সেখানে এমন কিছু জন্তু রয়েছে যেগুলো তাকে খেয়ে ফেলছে। এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। আল্লাহ পাক তাকে নিরাপত্তা দান করুন। যেহেতু এই ধরনের স্বপ্ন দেখেছেন তখন তাই সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে দোয়া করুন এবং মৃত্যুবরণকারী যে মুসলমান দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য আমাদেরকে এই কাজটি অবশ্যই করে নেওয়া উচিত। এমনকি স্বপ্ন দেখেন বা না দেখেন, সবার জন্য এই ওসিয়ত যে যখনই কেউ দুনিয়া থেকে চলে যায় তখন তার নামাজ রোজার ফিদিয়া আদায় করে দেওয়া উচিত। ফিদিয়া আদায় করার নিয়ম, নামাজের আহকাম আমির আহলে সুন্নতের কিতাবের এইটি কাজা নামাজের পদ্ধতির অধ্যায়ে, সেখানে আপনি পেয়ে যাবেন রোজার ফিদিয়া কতটুকু, নামাজের ফিদিয়া কতটুকু, আর সবচেয়ে বড় কথা হলো এটা আদায় করার নিয়ম কি সেটা অধ্যয়ন করে নিন এবং আমল করুন। তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য প্রশান্তির কারণ হবে এবং মৃত্যুবরণকারীর জন্য সহজতার মাধ্যম হবে। এটা স্মরণ রাখবেন যে যে কোনো মৃত্যুবরণকারীকে স্বপ্নে আযাবরত অবস্থায় দেখে আমরা নিশ্চিতভাবে এই হুকুম লাগাতে পারি না যে তার সাথে অনুরূপী হয়েছে বা হচ্ছে, কিন্তু এমন জিনিস দেখে থাকলে আমাদেরকে সাধারণ অবস্থা থেকে সরে বিশেষভাবে তার জন্য দোয়া, ইস্তেগফার, রবের দরবারে তার জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। নামাজ রোজার ফিদিয়ার কথা আমি বলেছি, অন্য কাজগুলো আপনাদেরকে অবশ্যই করা উচিত। এটা ভেবে নিন যে যদি আপনার ছেলের উপর, সে যেমনই ছিল, যদি তার উপর কারো কোনো হক থেকে থাকে এবং তা আদায় করা হয়নি এবং আপনার স্মরণে চলে এসেছে, তাহলে হকদার থেকে হয়তো ক্ষমার ব্যবস্থা করে নিন বা আদায় করে দিন, যেন আমাদের মৃত মুসলমান ভাই যদি এই কারণে কোনো বিপদের সম্মুখীন হয়ে থাকে তাহলে যেন আল্লাহ পাক তার জন্য সহজতা দান করেন। স্মরণ রাখবেন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য কি কি আমরা করতে পারবো, এটার কিছু দিক রয়েছে। সর্বপ্রথম তো আমরা তার জন্য দোয়া করতে পারবো, যা করাই উচিত। আমরা আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করতে পারি, অবশ্যই করা উচিত। তারপর তার যে কর্জ রয়েছে, যদি কর্জ থাকে তাহলে সেটা আদায় করতে পারি, এটাও করা উচিত। অতএব নেক কাজের সওয়াব ইসাল করতে থাকা উচিত, এটাও আমরা করতে পারি। অতএব আমাদের দ্বারা যা যা সম্ভব তা আমাদের অবশ্যই করা উচিত। আর স্মরণ রাখবেন যারা মৃত্যুবরণ করে তারা নিজের উত্তরসূরির নিকট, নিজের বন্ধুদের নিকট অধিক মুখাপেক্ষী হয়ে থাকে যে আমার সহানুভূতিশীলদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, বন্ধুদের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে কোনো উপহার আসছে নাকি আসছে না, সওয়াবের মাধ্যমে, দোয়ার মাধ্যমে যদি দেওয়া হয় তাহলে মুর্দা অনেক খুশি হয়। এবং যার
জন্য দোয়া করা হয় না, যার দোয়া করার মতন কেউ নেই, যার জন্য কোনো ইসালে সব করা হয় না, সবের জারিয়ার কোনো মাধ্যমও থাকে না, সে বেচারা দুঃখিত থাকে। আর অনুরূপ বর্ণনাও রয়েছে। তো আমাদের চিন্তা করা উচিত যে আমরা আমাদের মৃত্যুবরণকারী পরলোক গমনকারীদের মা বাবার নিকট আত্মীয়দের কতটুকু খেয়ালে রাখি। আর যদি আমরা অন্যের লক্ষ্য রাখি, তাহলে আল্লাহর রহমতের আশাবাদী যে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আমাদের জন্য লোকেরা দোয়া করবে, ইসালে সওয়াব করবে এবং আরো অনেক উপহার আমাদের পক্ষে সাধিত হবে। তো ইসাল করতে থাকুন, ইনশাল্লাহ এতে উপকার হবে। নেক্সট কল। আমার নাম মামুন হক। আমার কাজিন শাফি আজ 19 দিন হলো মৃত্যুবরণ করেছে। আমাদের ইমাম সাহেব তাকে স্বপ্নে সাদা কাপড় পরিহিত অবস্থায় তার ঘরের সামনে বসে থাকতে দেখেছেন এবং সে তার ঘরের সামনে দিয়ে আসা যাওয়া করছে আর নিজের নাম নিচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? মামুন সাহেব, তেমন কিছু আমার বুঝে আসছে না যে এটার এমন কোনো কানেক্টিভিটি যার দ্বারা ব্যাখ্যা বর্ণনা করা যেতে পারে। কোনো ব্যাখ্যা তো আমি বলতে পারবো না, তবে যে কোনো মৃত্যুবরণকারীকে দেখে থাকেন তার জন্য অবশ্যই দোয়া করুন, আল্লাহ পাক তার জন্য উত্তম ব্যবস্থা তৈরি করে দিবেন। দর্শক, সময় হয়েছে প্রথম সেগমেন্টের। আমরা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমরা আপনাদেরকে আমির আলী সুন্নতের একটি ক্লিপ দেখাবো যা মাদানী মোজাকারাতে আপনাদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল এবং আমির আলী সুন্নত সেগুলো চমৎকার উত্তর প্রদান করেছেন। যেহেতু আমাদের বিষয়ের সাথে অনেক মিল রয়েছে, তাই আসুন উক্ত মাদানী গুলদস্তা দেখে আসি। তারপরে ইনশাল্লাহ আরও কিছু প্রশ্ন ভিডিও কলস রয়েছে, সেগুলো নিয়ে নিব। তারপর ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। জি, দেখিয়ে দিন। স্বপ্নের প্রভাব কি মানুষের বাহ্যিকের উপরও পড়ে? জি হ্যাঁ, স্বপ্নের প্রভাব মানুষের বাহ্যিকের উপর অবশ্যই পড়ে থাকে। স্বপ্নদর্শী এখন যদি স্বপ্নে মদিনা দেখে নেয় তাহলে তার অবস্থা কেমন হবে? আরে মদিনা দেখে নিয়েছি, আর তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে নেয় তো ऐसी भी सहर आए कहता फिरूं एक एक से सरकार नजर आए, सरकार नजर आए। তো এটা স্পষ্ট যে স্বপ্নের প্রভাব প্রতিফলিত হবেই। আর খারাপ স্বপ্ন যদি দেখে নেয় তো মুড খারাপ হবে না? জি, প্রভাব পড়ে। আপনি কোনো সম্মানিত বুজুর্গ ব্যক্তিকে স্বপ্নযোগে মাআযাল্লাহ আগুনে পড়তে দেখেন, তাহলে কেমন চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন, ইয়া আল্লাহ এটা কি হয়ে গেল। আর যদি হাসি খুশি অবস্থায় বাগানে সে ব্যক্তিকে ঘুরতে দেখেন, তাহলে তো বাগানে পা রাখবেন না, কেননা আমার বাবা তো এই বাগানে খেলা করছিলেন স্বপ্নে। সুতরাং বাহ্যিকের উপর প্রভাব পড়ে। প্রভাব পড়ে। আচ্ছা, এটা ইরশাদ করুন যে দিনের বেলায় দেখা স্বপ্ন কি সত্যি হয়? দিনের বেলার অনেক স্বপ্ন সত্যি হয়ে থাকে, অবশ্যই। ঠিক আছে, সুগারের রোগীরা কি ভয়ানক স্বপ্ন অর্থাৎ খারাপ স্বপ্ন দেখে থাকেন? এটা নির্দিষ্ট নয় যে সুগারের রোগীরাই ভয়ানক স্বপ্ন দেখবে। বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, তো তাদেরও তো রোগের কারণে ক্লেশ হয়, যাতে তাদের দিনের বেলায়ও টেনশন হয় যে আরে ভাই এই রোগ হয়ে গেল, ওই রোগ হয়ে গেল। ফলে স্বপ্নেও অনেক সময় এগুলো দেখে থাকে। স্বপ্নে তালাক দেওয়াতে কি তালাক হয়ে যাবে? তালাক হবে না। স্বপ্নে যদি মৃতরা কিছু চেয়ে থাকে তাহলে কি করা উচিত? ইসালে সওয়াব করে দেওয়া উচিত। যদি কোনো জায়েজ জিনিস চেয়ে থাকে যে আমার প্রতি সওয়াব প্রেরণ করো, বা উদাহরণস্বরূপ সে বলল আমাকে খাবার দাও, তাহলে খাবার তো যা ফিজিক্যালি হয়ে থাকে, সলিড হয়ে থাকে, তা তো আর আমরা তাদেরকে দিতে পারবো না, আর না তারা গ্রহণ করতে পারবে। অতএব আমরা তাদেরকে ইসালে সওয়াব করতে পারবো খাবারের। আমার কাছে বিরিয়ানি পাঠিয়ে দাও, আমাকে বিরিয়ানি দাও। কোরমা রুটি খেতে চাই, সন্তানদের বাসনা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে বাবাকে খুশি করবে, তখন ইসালে সওয়াব করে দিন কোরমা রুটি। এটা পরামর্শ ছিল, ওয়াজিব নয়। না করলে গুনাহগার হবে না। এখন এটা বলে দিন যে স্বপ্ন যোগে নিজেকে মরতে দেখা কেমন? মানুষ অনেক সময় ভয় পেয়ে যায়। হ্যাঁ, আজকের আপনি স্বপ্নের মধ্যে নিজেকে মৃত্যু অবস্থায় দেখেছেন, তো আজ নয় কাল আপনাকে জাগ্রত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আল্লাহ পাক ঈমান হেফাজত রাখুন। কিন্তু এটা সবসময় এমন হয় না যে স্বপ্নযোগে নিজেকে মৃত্যু দেখলো তাই সে এখন মারা যাবে, বা কাল মারা যাবে, বা পরশু মারা যাবে, এমন নয়। আচ্ছা, স্বপ্নদ্রষ্টার বিষয়গুলো এমন হয়ে থাকে যে তার নিজ নিজ অবস্থান থেকে হয়। ভালো মানুষের এরকম হবে, খারাপ মানুষের এরকম হবে, পরহেজগারদের এরকম হবে, দুনিয়াদারীদের এরকম হবে। স্বপ্ন একই হবে, কিন্তু এর ব্যাখ্যাতে পার্থক্য সৃষ্টি হবে। এটা সময়ের পরিপ্রেক্ষিতেও অনেক সময় ব্যতিক্রম হয়ে থাকে।
যেমন পরিস্থিতি, যেমন স্বপ্ন আর যেমন স্বপ্নদর্শী। ঠিক আছে, রাতের শেষের প্রহরে দেখা স্বপ্ন কি সত্যি হয়ে থাকে? এটা অধিকাংশ সময়ে, অর্থাৎ এটা মানা হয় যে তা অধিক প্রভাব প্রতিফলনকারী, সত্য হওয়ার অধিক নিকটবর্তী, কেননা এটা রাতের শেষ অংশ এবং কবুলিয়াতের সময়টিও রাতের শেষ প্রহরে এসে থাকে। রহমতের বাতাস বইতে থাকে। আচ্ছা, যারা নেককার বান্দা রয়েছেন তারা সে সময় জাগ্রত থাকেন, যাকে জনসাধারণ তাহাজ্জুদের সময় বলে থাকে। যদিও বা সে সময় তাহাজ্জুদের জন্য হওয়া আবশ্যক নয়, তাহাজ্জুদের জন্য আবশ্যক নয় যে তা রাতের শেষ প্রহরে হতে হবে, কিন্তু কিছু মানুষ উত্তম মনে করে যে ঘুম থেকে উঠে পড়া এটা অধিক শ্রেয়। সুতরাং যারা নেককার রয়েছেন তারা যখন দুনিয়া ঘুমে ভিবর, তখন নেককার লোকেরা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর রহমতের প্রতি বিশেষ মুখাপেক্ষী হয়ে থাকেন, অথবা রহমতের কিছু ফেরেশতা এমন হয়ে থাকেন যারা রাতেই সেই মুহূর্তে অবতীর্ণ হয়ে থাকেন, আগমন করেন। অতএব এই সময়টি অত্যন্ত রহমতপূর্ণ হয়ে থাকে। তাই সে সময়ের যেই স্বপ্নগুলো দেখা হয় সেগুলো অধিক গুরুত্ব বহন করে। মাশাআল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা কি আবশ্যক? যদি কেউ না জিজ্ঞাসা করে কোনো দরকার নেই, তাহলে কোনো দরকার নেই। দ্বিতীয়বার কখনোই জিজ্ঞাসা করা উচিত নয়, কোনো সমস্যা নেই। যদি জিজ্ঞেস করতেই হয় তাহলে এই বিষয়ে যে পারদর্শী তার কাছে জিজ্ঞাসা করা উচিত। যে কাউকে বললে তারা অনেক সময় হতাশ করে দেয়, তার মুখ থেকে বের হয়ে গিয়েছে যে স্বপ্ন দেখেছে, তার মুখ থেকে স্বপ্নের কথা বের হয়ে গিয়েছে। যেমন আমি এখন নিজেকে মৃত্যু দেখলাম, তখন সে বলল, আরে তুমি তো শেষ। যদি কেউ বলে দেয় তো এটা সম্ভব যে যদি কবুলিয়াতের মুহূর্ত হয়ে থাকে, এজন্য স্বপ্নের ব্যাখ্যা এ বিষয়ে পারদর্শী ব্যক্তিদের নিকটেই জিজ্ঞাসা করা উচিত, যারা সেটার কাজে নিয়োজিত, এর যোগ্য। খারাপ স্বপ্ন কাউকে না বলা উচিত। মাশাআল্লাহ, অনেক চমৎকার, অনেক অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। অগ্রসর হব পরবর্তী কলগুলোর দিকে, কিন্তু প্রথমে আপনাদেরকে মাদানী মুজাক্কারার সকলকে দাওয়াত প্রদান করব যে মাদানী মুজাক্কারা আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তো এটা তারই একটি অংশ ছিল, সেগমেন্ট ছিল। এই অনুষ্ঠানের বরকতের জন্য অন্তর্ভুক্ত করে নিলাম। এবং মাদানী মুজাক্কারায় আরও অনেক বিষয়ের উপর প্রশ্ন করা হয়ে থাকে। আমি বলবো যে যদি লাখো বিষয়াদি বলি ভুল হবে না। কেউ নামাজের সম্পর্কে, কেউ রোজার সম্পর্কে, কেউ রাষ্ট্র সম্পর্কে, কেউ সামাজিক সম্পর্কের ব্যাপারে, কেউ মুর্দা জিন্দার ব্যাপারে, কেউ সামাজিক রীতিনীতির ব্যাপারে, কেউ কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছে, তো কেউ ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করছে, অর্থাৎ বিভিন্ন ধরনের। কেননা স্বাধীনভাবে বলা হয় আপনার যা ইচ্ছা জিজ্ঞাসা করেন, তো বিশেষ কোনো টপিক থাকে না, অনেক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। আর যেহেতু আমিরা আহলে সুন্নত উত্তর প্রদান করে থাকেন, তাহলে আর কি বলবো। প্রত্যেক সপ্তাহে মাদানী মুজাক্কারা অনুষ্ঠিত হয়, এশারের পর হয়ে থাকে। পুরো বছরের সময়ের মধ্যে কিছুটা আকবর হয়ে থাকে, কিন্তু আপনি এশারটা স্মরণে রাখুন, তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি সেটা দেখতে সক্ষম হবেন। 2-2.5 ঘন্টার প্রোগ্রাম হয়ে থাকে। অতএব এটা অবশ্যই করুন। এবং ইভেন্টও আলহামদুলিল্লাহ সেটার সংখ্যা অনেক বেড়ে যায়। রমজান মাসে দিনেও হয়ে থাকে, রাতেও হয়ে থাকে, অর্থাৎ এটা বলতে পারেন যে আনুমানিক 59-60টি মাদানী মুজাক্কারা আমরা রমজান মাসের মধ্যে পেয়ে থাকি। তদ্রুপ রবিউন নূর শরীফের মাস যখন আসে তখন মাদানী মুজাক্কারা অনুষ্ঠিত হয়ে থাকে। আবার মহরমে 10 দিন হয়ে থাকে। আরও যে ইভেন্ট রয়েছে সেখানেও এটার কার্যক্রম থাকে। এবং কিছু সপ্তাহের মাদানী মুজাক্কারার কিছু বিশেষত্ব এমন হয়ে থাকে যে যেখানে আলহামদুলিল্লাহ ইফতেতাহে বুখারীর অনুষ্ঠান সংগঠিত হয়। কেননা রমজান মাসের পর যে দ্বীনি মাদ্রাসাগুলো রয়েছে সেইগুলোতে বুখারী শরীফের ক্লাসের সূচনা করা হয়ে থাকে। দাওরাতুল হাদিস শরীফের মধ্যে যে হাদিসের কিতাব পড়ানো হয় তার মধ্যে বুখারী শরীফ সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ, এর জন্য বিশেষভাবে আয়োজন করা হয়। তাছাড়াও দার্সে নিজামির সমস্ত ক্লাসের যে সূচনা হয়ে থাকে তা রমজান মাসের পরই হয়ে থাকে, শিডিউল সাজানো থাকে। কেননা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি সাবজেক্ট, একটি কিতাব যার সূচনা পর্ব বিশ্বজুড়ে আয়োজন করা হয়। আর দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে অধ্যয়নরতদের একটি বিশেষত্ব, একটি দয়া, একটি সৌভাগ্য হলো যে তারা আমিরা আহলে সুন্নত হতে বুখারী শরীফের প্রথম সবক গ্রহণ করে থাকেন। প্রথম যে হাদিস শরীফটি রয়েছে তা পড়ানো হয়, এটা একটি প্রচলন।
অনেক পুরানো প্রচলন যে যখন কোনো দিনী কিতাব শুরু করা হয় তখন বুজুর্গদের দ্বারা সেটার বরকতের নিয়তে শুরু করা হয়। যদিও বা আমির আহলে সুন্নাত বছর জুড়ে এই কিতাব পড়ান না, কিন্তু তার থেকে বরকত অর্জনের জন্য, তার থেকে মাদানী ফুল অর্জন করার জন্য, হাদিসে পাকের সারাংশ বোঝার জন্য এই আয়োজন করা হয়। এবং এটা বিশ্বাস করে নিন যে যারা এই ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত, যারা ছাত্র রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করে নিন যে এটা তাদের জন্য কত বড় খুশির বিষয় এবং কত বড় সৌভাগ্যের বিষয় যে তারা তাদের দাওরায়ে হাদিসের যে সূচনা করেছেন তা আমির আহলে সুন্নাতের কাছ থেকে অধ্যয়ন করেছেন। অতএব তখন অনেক বড় একটি আনন্দের মুহূর্ত তৈরি হয়। আমরা দর্শকদের কথাও ভুলবো না, আপনাদেরকেও সামিল রাখবো। তো অবশ্যই আপনারা এটা দেখবেন। ইনশাল্লাহ এই সপ্তাহে সাপ্তাহিক মুজাক্কারা অনুষ্ঠিত হবে। বিশেষ করে আমি চাইবো যে সকল দর্শকরা সেখানে অবশ্যই অংশগ্রহণ করবেন। জি, কল দিন। 2-3 দিন পূর্বে এই স্বপ্ন দেখলাম যে আমি দুবাইয়ে কাজ করছি এবং আমার রুম অন্বেষণ করছি। আর যখন আমার চোখ খুলেছে তখন ফজরের আজান হচ্ছিল। এবং কাল রাতে স্বপ্ন দেখলাম যে আমি বাজারে ঘোরাফেরা করা অবস্থায় দোকান দেখতে পেলাম। দোকানে বাচ্চাদের কাপড় সেলাই করে টাঙিয়ে রাখা হয়েছে এবং সামনে আরও দোকান দেখতে পেলাম। সেখানে দেখলাম যে আতর রাখা হয়েছে, অনেকগুলো ছোট ছোট বোতলে আতর রাখা হয়েছে। স্বপ্নে আমি আতর দেখেছি। আপনার উভয় স্বপ্ন আপনার রুটিন অনুযায়ী বুঝে আসছে। আপনি দুবাই ছিলেন, কাজ করেছেন, রুম অন্বেষণ করা। যারা বাহিরের দেশে থাকেন তাদের জন্য ধরে নিন এটা জীবনের একটি অংশ। যখন মানুষ অন্য শহর বা দেশে অবস্থান করে তো বাসস্থান অন্বেষণ করা অর্থাৎ রুম, এটার তো বিশেষ কোনো ব্যাখ্যা নেই। রমজান হলে শপিং করে থাকেন, মানুষ সন্তানদের কথা চিন্তা করে, ক্রয় করে, প্রচেষ্টা করে, পরিশ্রম করে। তো উভয় বিষয়গুলো এমন যা আমাদের দৈনন্দিন রুটিনের সাথে সম্পর্কিত। অতএব এটার বিশেষ কোনো ব্যাখ্যা নেই। আমাদের নিকট ভিডিও প্রশ্ন রয়েছে, চলুন দেখি ভিডিওর আকৃতিতে আমাদের নিকট কি প্রশ্ন রয়েছে। আমার নাম উমায়ের। আমার প্রশ্ন হলো, আমি যখনই স্বপ্নে কোনো কিছু দেখি, কোনো দুর্ঘটনা বা কোনো ভালো স্বপ্ন দেখি, তখন এটা আমার সামনে 2-3 দিন পর সত্যি হয়ে যায়। তো আমার প্রশ্ন হলো, এমন কেন হয়? কোনো দুর্ঘটনাময় স্বপ্ন যদি সত্য হয়ে যায়, তো আমি এ সম্পর্কে জানতে চাই যে এমন কেন হয়। এমন কেন হয় এটা তো একটি ন্যাচারাল বিষয়। অনেকগুলো বিষয় এমন রয়েছে, স্বপ্নের পুরো একটি ডিপার্টমেন্ট রয়েছে, শাখা রয়েছে, যে ভবিষ্যতে আগত বিষয় ভালো হোক বা খারাপ, দুই ধরনের বিষয় হতে পারে। তো এটার যে সংবাদ রয়েছে তা স্বপ্নের মাধ্যমে বান্দাকে পূর্বেই বলা হয়ে থাকে, কখনো সেটা স্পষ্ট হয়ে থাকে। যেমন আপনি বললেন যে আপনি দুর্ঘটনা দেখেন এবং কিছুদিন পর তা বাস্তবিত হয়ে যায়। কখনো তা ইঙ্গিত স্বরূপ হয়ে থাকে যে বাহ্যিকভাবে সেটা দুর্ঘটনা নয়, অন্য কোনো কিছু। সেটার মধ্যে লুকায়িত ব্যাখ্যা থাকে যা ইশারা স্বরূপ, কিনায়া স্বরূপ বলা হয়েছে, তা মূলত দুর্ঘটনা হয়। তো উভয় দিক থেকে ভবিষ্যতে আগত যে সংবাদ রয়েছে তা মুসলমানদেরকে দেখানো হয়। এটা হয়েই থাকে, এটার মধ্যে তো তেমন কোনো উক্তি নেই। হ্যাঁ, প্রশ্ন এটা হতে পারে যে এখন আমি কি করব বা কি করা উচিত। তো যদি খারাপ স্বপ্ন দেখে থাকেন তাহলে আল্লাহ পাকের দরবারে আশ্রয় চান, আল্লাহ পাকের নিকট হেফাজতের দোয়া করুন, নিজের জন্য হোক বা অন্য কারোর জন্য। যদি অন্য কারো ব্যাপারে দেখেন তখনও তার জন্য আমাদের আল্লাহ পাকের দরবারে দোয়া করা উচিত। মুসলমানের জন্য দোয়া করলে সেও বরকত পাবে, আপনিও সওয়াবের অধিকারী হবেন। কিন্তু এখানে অবশ্যই বলবো যে যদি আপনি নিজেকে নিয়ে দেখে থাকেন তাহলে তো এটা লুকায়িত থাকবে না। কিন্তু আপনি যদি অন্য কারো ব্যাপারে কোনো খারাপ স্বপ্ন দেখলেন, দুর্ঘটনা দেখলেন, তার মৃত্যু দেখলেন, কোনো সম্মানিত ব্যক্তিকে কোনো বিপদে দেখলেন বা অন্য কোনো কিছু দেখলেন, তো অন্য কাউকে যদি কোনো মুসিবতে দেখে থাকেন তাহলে আপনি বিশেষ করে তার সামনে এই স্বপ্ন প্রকাশ করবেন না। এর দুইটি কারণ রয়েছে। নাম্বার 1, অনর্থক। নাম্বার 2, সে চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। আপনি তার নিকট স্বপ্ন বর্ণনা করলেন, তাতে এটার কোনো উপকার নেই, কিন্তু সে অবশ্যই ব্যতিব্যস্ত হয়ে পড়বে। আরে ভাই, সে আমার সম্পর্কে এমন স্বপ্ন দেখেছে জানা নিয়ে আমার সাথে কি হবে, হতে পারে আল্লাহ পাকের অনুগ্রহে তার ক্ষেত্রে এই স্বপ্ন প্রকাশ হবে না। আপনি দুর্ঘটনা দেখলেন, তার সাথে দুর্ঘটনা ঘটলো না, সুরক্ষিত থাকলো, কিন্তু খারাপ স্বপ্নের যে টেনশন রয়েছে তা আপনি তাকে অহেতুক করালেন। এখন দুর্ঘটনা হোক বা না হোক, সে বেচারা কয়েকদিন পর্যন্ত এই ব্যাপারে চিন্তিত থাকতেও পারে। এই জন্য যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকেন তাহলে কাউকে না বলা উচিত। যদি ভালো স্বপ্ন হয়ে থাকে তখন যদি আপনি কোনো বন্ধুকে বলে থাকেন বা যার থেকে ব্যাখ্যা জানা হয় তাকে বললেন, তাহলে এতে সমস্যার কোনো কিছু নেই। আল্লাহ পাক সকল মুসলমানকে হেফাজত রাখুন প্রত্যেক ধরনের
দুর্ঘটনা ও খারাপ স্বপ্ন থেকে। জি, পরবর্তী কল। আমি স্বপ্নে দেখেছি যে বড় একটি মাহফিল সাজানো হয়েছে, তাতে কোনো বিশেষ ব্যক্তি তাশরিফ রেখেছেন এবং সবাই তাকে মোবারকবাদ জানাচ্ছে। তখন আমাকেও কেউ বলল স্বপ্নেই যে আপনিও মোবারকবাদ দিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ রেখেছেন। আর তারপরেই আমার চোখ খুলে যায় এবং আমার স্ত্রীও অনুরূপ স্বপ্ন দেখেছে। সে স্বপ্নে দেখেছে যে সবাই তাকে মোবারকবাদ জানাচ্ছে, তখন সেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে। তো এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে কিছু মাদিনী ফুল দিয়ে দিন। দেখুন, ভালো একটি স্বপ্ন। যদি কেউ স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার করলো, তাহলে সে নবীজিরই দিদার করলো। এই ব্যাপারে রিওয়ায়ত বর্ণিত রয়েছে, হাদিস রয়েছে। এটা তো অনেক সৌভাগ্যের বিষয় যে কেউ প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার করলো। কিন্তু আপনি যে বিষয়টি উল্লেখ করলেন যে আপনি দিদার করেননি, বরং কেউ বলল যে সাক্ষাৎ করে আসুন, তো অবশ্যই যদি এরকম স্বপ্ন কেউ দেখে যে ইনডাইরেক্ট সে ওই ব্যক্তিকে দেখলো যে নবীর সাথে সাক্ষাৎ করেছে বা দিদার করেছে, তবুও ভালো স্বপ্ন, সামগ্রিকভাবে ভালো স্বপ্ন, বরকত সম্পন্ন। দোয়া করুন যেন আল্লাহ পাক প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আপনাকে এবং স্বপ্নদ্রষ্টাকেও বাস্তবে দিদার দান করুন, আর এর বরকতে জীবন সমৃদ্ধময় হোক। অনেকে প্রশ্ন করে থাকেন যে কোনো অজিফা বলে দিন, কোনো দোয়া বলে দিন। তো দেখুন, এর বিশেষ কোনো অজিফা নেই। যদি তা পাঠ করা হয়, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার অবশ্যই নসিব হবে। অবশ্য কিছু দুরূদ শরীফ এমন রয়েছে যে যেগুলো সম্পর্কে বিশেষভাবে বলা হয়েছে যারা পাঠ করবে তার দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নসিব হবে। সুতরাং উক্ত অজিফাগুলো পাঠ করতে পারেন, কিন্তু সেগুলো কিছুটা বড়। আর যদি মুখস্থ নাও হয়, তাহলে যে কোনো দুরুদে পাক যা আপনি সহজ মনে করেন, আপনি যা দৈনন্দিন পড়ে থাকেন, সেইগুলোকে এই নিয়তে পাঠ করতে থাকুন যেন আমার স্বপ্ন যুগে দিদার হয়ে যায়। আলেমগণ বলেন যে যে কোনো দুরূদ শরীফ যদি আপনি অধিক হারে পাঠ করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার স্বপ্নে কখনো না কখনো অবশ্যই জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নসিব হবে। অতএব দুরুদে পাক পাঠ করতে থাকুন। দুরুদে পাকের অগণিত বরকতসমূহ হতে একটি হলো দিদারে মুস্তাফা। পরবর্তী কল। আমি স্বপ্নে দেখেছি যে আমি মদিনার স্মরণে কান্না করছি, গলিতেও বসে কান্না করছি, কেননা একজন লোক মদিনায় উমরা করার জন্য যাচ্ছেন, তাই মাহফিলে মদিনা অনুষ্ঠিত হয়েছে, সেখানেও তার সাথে সাক্ষাৎ হয়নি। তার ঘরে বসে অপেক্ষা করে ফিরে এসেছি এবং গলিতে বসে বসে মদিনার স্মরণে কান্না করে যাচ্ছি। আল্লাহ পাক আপনাকে বাস্তবেও কান্না করার তৌফিক দান করুন এবং মদিনা দেখার সৌভাগ্য দান করুন। মদিনার ব্যথায় ক্রন্দন করা, মদিনার স্মরণে ক্রন্দন করা অনেক সৌভাগ্যের ও বরকতের বিষয়। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন আর মদিনাকে স্মরণ করার চেষ্টাও করুন। আপনি পরিভাষা ব্যবহার করেছেন যার দ্বারা বোঝা যায় আপনি দিনী পরিবেশের সাথে সংযুক্ত। উত্তম পরিবেশের সাথে সংযুক্ত থাকার ফলে অনেক উপকার সাধিত হয়। আমি দর্শকদের বারবার বলে থাকি যে যেমন পরিবেশ তেমন স্বপ্ন। যদি উত্তম পরিবেশের সাথে উঠা বসা থাকে, তাহলে নিজেকে মদিনার স্মরণে কন্দনরত অবস্থায় পাবেন। অনেক ভালো। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে বারবার মদিনায় হাজিরে দেওয়ার নসিব করুন। নেক্সট। আমি স্বপ্নে দেখেছি যে আমাদের ঘরে মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে, অনেক বড় করে আয়োজন করা হয়েছে। এর ব্যাখ্যা কি হতে পারে? আপনার ঘরে মিলাদ শরীফের মাহফিল করুন এবং এর বরকত অর্জন করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই দয়া করা হবে। ভালো স্বপ্ন, বরকতময় স্বপ্ন, নেক কাজ করতে আপনি নিজেকে দেখেছেন। আল্লাহ পাকের নিকট থেকে বরকত পাওয়ার ইঙ্গিত রয়েছে। সুতরাং যদি বাস্তবে মিলাদ শরীফের আয়োজন করেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দয়া হবে এবং অধিক বরকতের মাধ্যম হবে। পরবর্তী কল। মোহাম্মদ নওয়াজ আত্তারি কাদেরি লাহোর থেকে বলছি, আসাদ ভাই, স্বপ্নের মধ্যে মৌসুমি তরমুজ খেতে দেখার ব্যাখ্যা কি হবে? দিক নির্দেশনা প্রদান করুন। মৌসুমে মৌসুমি ফল খেতে দেখা এবং পাকা, সুস্বাদু, ভালো, তরতাজা দেখা অনেক ভালো। আল্লাহ পাক উত্তম নিয়ামত দান করবেন, কোনো সুসংবাদ পাবেন। পরবর্তী। আমি ঘরের ছাদে ঘুমাচ্ছিলাম, তখন আমি স্বপ্নে দেখলাম যে আমি মদিনা শরীফে কান্না করে করে দোয়া করছি। তখন সামনে থেকে আওয়াজ আসলো যে দুধে পানি মিশিও না এবং নামাজ আদায় করো। তারপর আমার চোখ খুলে যায়, তখন ফজরে আজান হচ্ছিল। এর একটি অংশ তো একদম সুস্পষ্ট যে মদিনার স্মরণে কান্না করা অনেক উত্তম সৌভাগ্যের বিষয়।
আর দ্বিতীয়টি হলো নামাজ আদায় করো, এটাও খুব সুন্দর একটি নেকির দাওয়াত, পড়া উচিত। এখন ভেবে নিন, যদি নামাজে কোনো অলসতা থাকে তাহলে তা দূর করুন এবং এটা আপনার সতর্কতা। এখন দুধে পানি মিশিও না। এখন যদি আপনি বাস্তবে দুধের ব্যবসা করে থাকেন তাহলে এটার অনেক দিক রয়েছে, নাজায়েজও রয়েছে, কিছু দিক জায়েজও রয়েছে। এটা তো একটি ফিকি মাসালা, শরীয়ী মাসালা, তাই আমি এটা বলতে পারবো না। কিন্তু যদি আপনি বাস্তবে দুধের ব্যবসা করে থাকেন এবং পানিও মিশে থাকেন, তাহলে কতটুকু মিশে থাকেন, কি বলে বিক্রি করেন, যদি দোকান হয়ে থাকে তাহলে তাতে কি লিখে লাগিয়েছেন, ধোকা দিচ্ছেন নাকি না। তো আপনার ব্যবসার ব্যাপারে দারুল ইফতা আহলে সুন্নাত থেকে জেনে নিন এবং শরীয়ী দিক নির্দেশনা নিয়ে নিন। যদি তারা বলে যে আপনার যে ব্যবসা রয়েছে তা শরীয়ভাবে সঠিক নয়, তাহলে বুঝে নিন যে আপনাকে সতর্ক করা হয়েছে, আপনি সেটা বর্জন করুন। আর যদি তারা বলেন যে ঠিক আছে, আপনার যে ব্যবসা রয়েছে তাতে কোনো সমস্যা নেই, তাহলে আপনি প্রশান্ত হয়ে যান। অবশ্য যাচাই করে নেওয়া উচিত। স্মরণ রাখবেন, অনেক সময় স্বপ্নের মাধ্যমেও অনেক গুনাহের প্রতি সতর্ক করা হয় এবং কখনো কোনো নেক কাজ করার প্রতি বান্দাকে উৎসাহ প্রদান করা হয়। অতএব একদিক থেকে এটাকে পজিটিভ নেওয়া উচিত এবং আপনার দৈনন্দিন কাজগুলো যাচাই বাছাই করে আরও সুন্দর করার চেষ্টা করা উচিত। আল্লাহ পাক আমাদের সকলের কল্যাণ দান করুন। দর্শক শ্রোতা, আমাদের একটি অনুষ্ঠান রয়েছে বুজুর্গদের স্বপ্ন, যেখানে আমরা বিভিন্ন মহৎ ব্যক্তিদের, অনেক সময় সাহাবাদের এবং আউলিয়াদের, আম্বিয়াদের স্বপ্নকেও আমরা অন্তর্ভুক্ত করে থাকি, যার নাম হলো আম্বিয়াদের স্বপ্ন। এবং বুজুর্গদের স্বপ্ন অনুষ্ঠানে আউলিয়া ও মহৎ লোকদের স্বপ্ন অন্তর্ভুক্ত করে থাকি। আসুন পরিদর্শন করি আজ কোন স্বপ্ন রয়েছে এবং তার থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। এই অনুষ্ঠানটি দেখুন, কয়েক মিনিট পর ইনশাআল্লাহ আমরা আপনাদের বাকি প্রশ্নের উত্তর প্রদান করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সময় হয়েছে বুজুর্গদের স্বপ্ন সেগমেন্টের, যেখানে আমরা কোনো না কোনো বুজুর্গ সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করি। আর আজ সম্মানিত বুজুর্গের স্বপ্ন বর্ণনা করতে যাচ্ছি, যিনি আজিমুস শান ও ইসলামী ইতিহাসের বিশেষ ব্যক্তিত্ব, ফুকায়ে আরবার মধ্যে যার অনেক নামডাক রয়েছে। আমার উদ্দেশ্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বর্ণনাকারী হলেন হযরত রবি' রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি বলেন, আমার নিকট ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের স্বপ্ন বর্ণনা করেছেন। আর সেই স্বপ্নটি হলো, তিনি বলেন, আমি নিজেকে মক্কার হেরেমে তাওয়াফের স্থানে দেখলাম, আমি সেখানে উপস্থিত রয়েছি। অতঃপর আমি দেখলাম যে সৈয়দুনা আলিউল মুর্তজা শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তাশরিফ রেখেছেন। তখন আমি তার নিকট উপস্থিত হলাম, সালাম পেশ করলাম, অতঃপর মুসাফা করার সৌভাগ্য অর্জন করলাম। অতঃপর সৈয়দুনা আলিউল মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে পরিহিত আংটিটি খুলে আমাকে পরিয়ে দিলেন। তিনি বললেন, আমি সকালে জাগ্রত হলাম এবং সেই সময়ের একজন স্বপ্ন ব্যাখ্যাকারীর নিকট এটার ব্যাখ্যা জিজ্ঞাসা করলাম। ব্যাখ্যাকারী বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিদার করা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ, এবং আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সালাম ও মুসাফা করার ব্যাখ্যা হলো আল্লাহ পাক আপনাকে কিয়ামতের দিন নাজাত দান করবেন। কিয়ামত দিবসে যে হিসাব নিকাশ হবে, আল্লাহ পাকের রহমতে আপনি নাজাত প্রাপ্ত হবেন। তৃতীয় কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আংটিটি খুলে আপনাকে পরিধান করিয়েছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে এমন প্রসিদ্ধতা দান করবেন যেমন হযরত সৈয়দুনা শেরে খুদা আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যেভাবে দুনিয়া শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে জানে, তদ্রূপ আপনার প্রসিদ্ধতাও অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। পৃথিবী দেখেছে যে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আল্লাহ পাক কেমন ইজ্জত দান করেছেন, কেমন মহত্ব, কেমন মর্যাদা দান করেছেন। আজ শতাব্দী বছর অতিবাহিত হওয়ার পরও কোটি কোটি মুসলমান ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির অনুসারী এবং তার বর্ণনা করা উসুল অনুযায়ী এবং মাসাইল অনুযায়ী, যা তিনি কোরআন ও হাদিস অনুসারে বর্ণনা করেছেন, নিজের ইবাদতকে সকল বিষয়কে যথাযথ আদায় করেছেন। আল্লাহ পাকের অনুগ্রহে আশাবাদী যে তার যে সকল অনুসারী রয়েছে তাদের সওয়াব
ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি অবশ্যই পাবেন আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। এর থেকে জানা গেল যে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে মনোরম, সত্য, সুন্দর স্বপ্ন দেখিয়ে থাকেন এবং তাতে অনেক সময় ওই ব্যক্তিদের জন্য, ওলামাদের জন্য, বুজুর্গদের জন্য, মহৎ লোকদের জন্য, নেককারদের জন্য আল্লাহ পাক ভবিষ্যতে আগত কোনো সুসংবাদ, কোনো সুন্দর ঘটনা প্রকাশ করে থাকেন। অতএব স্বপ্নের একটি পুরো শাখা প্রশাখা রয়েছে যার মাধ্যমে আল্লাহ পাক মুমিনদেরকে ভবিষ্যতে আগত কোনো সুন্দর ঘটনা বা কোনো নিয়ামত অর্জিত হওয়ার সংবাদ ইরশাদ করে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে এই সকল বুজুর্গদের ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জনাব, আপনারা দেখলেন, আমাদের সেগমেন্টটি পরিদর্শন করলেন। এখন অগ্রসর হব আপনাদের প্রশ্নের দিকে। জি, কল দিন। স্বপ্নে আমি আমার পিছনে একটি সাপ দেখেছি এবং আমি সেটার প্রাণ সংহারও করে ফেলি। ভালো, এটা আধিপত্যের লক্ষণ, শত্রুর উপর, ক্ষতি সাধনকারীর উপর। সাপকে মেরে ফেলা শত্রুর উপর আধিপত্যের লক্ষণ। ভালো স্বপ্ন। পরবর্তী। আমি চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছি। একটি খণ্ড ভূখণ্ডে, হয়তো তা পানির নিচে গভীরে দেখেছি। এতে কিছু ডিটেলসের প্রয়োজন, যে স্বপ্নদ্রষ্টা কেমন, তার সন্তান আছে নাকি নেই, আরও কিছু ডিটেল জানা গেলেই ইনশাআল্লাহ ব্যাখ্যা করা যেতে পারে। পরবর্তী কল। আমি অধিক সময় স্বপ্নে নদীনালা ও প্রচুর পানি দেখে থাকি, আর অনেক সময় নোংরা পানিও দেখে থাকি। নোংরা পানি দেখা তো ভালো নয়। অবশ্য সমুদ্র ক্ষমতাশীল ব্যক্তি যোদ্ধা ক্ষমতায় সমাহীন হওয়ার প্রতীক বহন করে, সুতরাং হতে পারে আপনি জীবদ্দশায় ক্ষমতাশীল ব্যক্তির মুখোমুখি হবেন। আর নোংরা পানি পরীক্ষা ও দুঃসংবাদ হওয়ার লক্ষণ বহন করে। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনাকে আপদ থেকে সুরক্ষা দান করেন। আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিন, তাহলে ইনশাআল্লাহ অধিক কল্যাণকর হবে। পরবর্তী কল। একটি বিষয় জিজ্ঞাসা করার ছিল যে স্বপ্নে ভাত ফুটন্ত অবস্থায় দেখেছি এবং সেটার উপর পানি টকবক টকবক করছিল, এর ব্যাখ্যা কি হবে? এটা আপনার কোনো পছন্দনীয় খাবার, প্রিয় খাবার হতে পারে। তো নর্মালি মানুষের যে জিনিসটি পছন্দনীয় হয়ে থাকে তা স্বপ্ন এসে থাকে। এইগুলোর কোনো ব্যাখ্যা হয় না। যদি এমন না হয় তাহলে অন্ন দেখা, খাবার দেখা, ঠিকঠাকভাবে দেখা, এটা জীবিকার মধ্যে বরকত লাভের লক্ষণ। ভালো স্বপ্ন। পরবর্তী কল। আমি স্বপ্নে মৃত ছাগল দেখেছি। স্বপ্নযুগে মৃত ছাগল দেখা ভালো নয়। এখন বিস্তারিত দেখা হবে যে এটা কার ছিল, যে স্বপ্ন দেখেছে তার মালিকানায় ছিল নাকি অন্য কারো ছিল, জবাই করা ছিল নাকি এমনিতেই জবাই করা ব্যতীত মারা গিয়েছে। তো স্পষ্টত এইটাই যে জবাইকৃত কিছুকে মানুষ মৃত বলে না। তো অবশ্যই আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন এটার মন্দ প্রভাব থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখেন। হতে পারে কোনো নিকট আত্মীয় কোনো মুসিবতের সম্মুখীন হবে। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার দোয়া করুন, নিজের জন্য, পরিবারবর্গের জন্য, অন্য সকল প্রতিবেশীর জন্য অবশ্যই দোয়া করুন। পরবর্তী কল। 2-3 বছর যাবৎ আম্মু এই স্বপ্ন দেখছেন যে আমাদের যে ঘর রয়েছে, আমাদের অনেক বড় একটি ঘর দেখতে পান এবং তাতে সাদা রঙের পাথর ইত্যাদি লাগানো থাকে এবং অনেক দরজা জানালাও থাকে এবং রুমগুলো অনেক বড় বড়। তো 2-3 বছর যাবৎ এই স্বপ্নই দেখছেন। এমনিতেও আমি 2-3 বছর যাবৎ ঘরের কাজ করাচ্ছি, দয়া করে এই ব্যাপারে কিছু জানিয়ে দিন। দেখুন, শেষে যে কথাটি আপনি বললেন এটা অনেক রিলিভেন্ট। মানুষ যে কাজ করে থাকে এবং এটাই তো প্রত্যেকেরই স্বপ্ন, বড় ঘর। বিশেষ করে যাদের ঘর নেই, ভাড়ায় থাকেন, তো তাদের পরিপূর্ণ স্বপ্ন যে একটি বড় ঘর তাদের হবে। সুতরাং এটা মানুষের একটি বিশেষ স্বভাব, তাই এগুলোর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। পরবর্তী কল। আল্লাহর লাখো অনুগ্রহ ও দয়ায় স্বপ্নে আমি বৃষ্টি দেখি। স্বপ্নে বৃষ্টি দেখা কেমন? ভালো। বৃষ্টি দেখা, দোয়া কবুল হওয়ার, আল্লাহর রহমত, নিয়ামত। যেদিন স্বপ্ন দেখেন সেই দিন যদি বড় কোনো কাজ করতে চান বা কোনো ইচ্ছা থাকে বা কোনো আকাঙ্ক্ষা থাকে তাহলে আল্লাহ পাকের অনুগ্রহের প্রতি আশা রাখুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পূরণ হবে। পরবর্তী কল। আমার এক বন্ধু রয়েছে, কিছুদিন পূর্বে তার বিয়ে ভেঙে যায়। সে স্বপ্নে বিয়ে দেখতে পায়, কখনো নিজের বিয়ে দেখতে পায়, কখনো অন্যের বিয়ে।
দেখুন, এটার অনেক বেশি প্রভাব তো স্বপ্নদ্রষ্টার উপর পড়ে থাকে। যদি তার বিয়ের আকাঙ্ক্ষা থাকে, অনেক সময় ঘরের বিয়ের কথাবার্তা হয়ে থাকে, বা অনেক সময় তার নিজের চাহিদা থাকে, আকর্ষণ থেকে থাকে, তো মানুষ যা দেখতে থাকে, ভাবতে থাকে, তা তাদের স্বপ্নে এসে থাকে। তাই এর ব্যাখ্যা করার তো কোনো প্রয়োজন পড়ে না। আর যদি এমন না হয়, না এমন পরিবেশ, আর না সে চিন্তা করছে, তারপরও বিয়ে দেখছে, তাহলে এটা খুশির লক্ষণ, ভালো সংবাদ পাওয়ার বা কোনো পেরেশানি থেকে মুক্তি পাওয়ার এবং ক্ষতি থেকে সুরক্ষিত থাকার ইঙ্গিত বহন করে। পরবর্তী কল। আমি স্বপ্নে দেখেছি যে আমি কোথাও যাচ্ছি, এমতো অবস্থায় আমার পিছনে একটি সাপ আমার পিছু নিয়েছে। সেটা আমাকে দংশন করার চেষ্টা করেছে, কিন্তু দংশন করতে পারেনি। সাপ পিছু নেওয়া ভালো নয়। কোনো অসৎ ব্যক্তি পিছনে লাগার, ক্ষতির চেষ্টা করার ইঙ্গিত বহন করে, কিন্তু সেটা আঘাত করতে পারেনি। এটা একটি পজিটিভ সাইড। কেউ ক্ষতি করার চেষ্টা তো করবে, কিন্তু হয়তোবা সে সফল হতে পারবে না। আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন, এবং যেদিন আপনি এই স্বপ্ন দেখেছেন সেদিনকার আপনার কার্যক্রম, অবস্থা, ঘটনাগুলোকে পুনরায় যাচাই বাছাই করার চেষ্টা করুন, যেন যে কোনো ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকেন। পরবর্তী কল। বিদ্যুতের কারেন্ট লেগে গিয়েছে হুজুর। বিদ্যুতের 11,000 ভোল্টের যে কারেন্ট রয়েছে সেই কারেন্ট লেগে গিয়েছে। আমি বললাম বিদ্যুতের যে লাইন রয়েছে সেটা খুলে দিন, এতে কারেন্ট বাড়বে না। আল্লাহ পাক আপনাকে হেফাজত দান করুক, আর এটা যেন স্বপ্নই হয়। এটার বিশেষ কোনো ব্যাখ্যা নেই, রুটিনগত একটি বিষয়। মানুষ অনেক সময় এমনিতেই ওয়্যার দেখে থাকে বড় খুঁটিগুলোকে, বা কোনো সংবাদ শুনে থাকবে, বা হয়তো যার ভাবনা বসে যায় যে অমুক কারেন্টে লেগে গিয়েছে, বা নিজের সাথে ঘটিত অনেক ঘটনা স্বপ্নে চলে আসে। যাই হোক, গলিতে তো এত ভোল্টেজ থাকে না, মেইন যে লাইন হয় সেগুলোতে থাকে। অনেক সময় বিভিন্ন সংবাদও হতে পারে। যদি আপনার এমন কোনো আকর্ষণ থেকে থাকে ইলেকট্রিকের প্রতি, কারেন্টের প্রতি, তাহলে সামান্য কনসিয়াস থাকুন, সতর্কতার সহিত কাজ করুন। অনেক সময় আমাদের অসতর্কতাই আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, আর স্বপ্ন সাবধানতা স্বরূপও হয়ে থাকে, কিন্তু এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই। দোয়া করুন আল্লাহ পাক আপনাকে এবং সকল মুসলমানকে যেন এই ধরনের বিপদ থেকে হেফাজত দান করেন। পরবর্তী কল দিন। স্বপ্নে আমাকে একজন ভদ্রলোক অত্যন্ত সুন্দর একটি প্যাকেটে 4-5টি লাউ শরীফ উপহার দিলেন, আর এগুলো খুব সুন্দর ছিল এবং শাখাগুলো সবুজ ও তরতাজা ছিল। তখন আমি সেই প্যাকেটটি নিয়ে নিলাম। এই সম্পর্কে আমি জানতে চাই। ভালো, অনেক বরকতময় স্বপ্ন এটা। ইনশাল্লাহ আপনার এটার বরকত নসিব হবে। খাবার এবং খাবারের মধ্যে ওই খাবার যা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় ছিল, পছন্দনীয় ছিল। বিভিন্ন বর্ণনায় এটার বর্ণনা পাওয়া যায়। এটা রিজিকে বরকতের লক্ষণ। ইনশাল্লাহ আপনি এতে উপকৃত হবেন। আল্লাহ পাক আপনাকে এটার বরকত দান করুন। দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান শেষ মুহূর্তে চলে এসেছে। আমরা চেষ্টা করেছি যে প্রায় কলগুলোকে আমাদের পর্বের অংশ বানানোর, তারপরও যেগুলো রয়ে গিয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ আবারও আমরা এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। মাদানী চ্যানেল আপনাদের সাথেই রয়েছে। দেখতে থাকুন, শিখতে থাকুন এবং সুন্নতের জজবা পেতে থাকুন এবং আমল করার চেষ্টা করতে থাকুন। আল্লাহ পাক সকল মুসলমানের প্রতি রহম ও দয়া করুন, আর সকল ইসলামী রাষ্ট্রের প্রতি তার বিশেষ অনুগ্রহ দান করুন, শান্তি দান করুন, সুখ দান করুন। যে যে সমস্যা রয়েছে, শত্রুতা রয়েছে, বিপদ রয়েছে, আল্লাহ পাক সেগুলো দূর করে দিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা।